नमस्कार बंधुरा वेलकम टू बाबली रान्नाबान्ना। आज के आरो एक रेसिपि निये चले एलाम। आशा करछि आज के रेसिपिओ तोमादेर भालो लागबे। सबार प्रथमे एखाने आमि एकटू कुसुम गरम जल निये नियेछि, तार मध्य दिये दिलाम 1 चामचेर मतो चीनी। जलटा खूबई हालका गरम थाकते हबे। एबार चीनीटाके भालो करे गुले नियेछि। चीनी जखन भालो मतो जलेर साथे मिशे जाबे तखन एर मध्य दिये देब 1 चामचेर मतो इस्ट। इस्टटा यदि भालो हय तबे किन्तु 10 मिनट परे इस्टे एक्टिव हो जाबे और देबे कतटा फुले उठेছে। और अनेक समय कि हय पुरानो इस्ट थाकले एकटू समय बेशी लागे, तार क्षेत्रे 10 থেকে 20 मिनट समय लागते पारे। এটা এখন আমি 10 मिनिटेर मतो रेस्टे रेखे दिलाम। 10 मिनट परे আমি खुले देखाচ্ছি কতটা দেখো ফুলে উঠেছে। ইস্টটা যেহেতু খুব ভালো তাই দেখো খুব সুন্দরভাবে ফুলে গেছে। এখন ভালো করে আমি এভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিতে দেখো কত বাবলস তৈরি হয়েছে। এবার আমি এখানে নিয়েছি ময়দা। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিয়েছি নুন। এবার ভালো করে ময়দাটাকে মিশিয়ে এই যে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে আমি প্রথমে ময়দার সাথে মেখে নেব। প্রয়োজন হলে আমি আরও এখানে জল ব্যবহার করব। আগে দেখব কতটা জলে এটা মাখা হচ্ছে। এখন দেখো একটু শুকনো রয়ে গেছে। এখন আমি যে বাটিটাতে ইস্টটা ভিজিয়েছিলাম তার মধ্যে আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে দেখো ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি ঠিক এরকমভাবে হাতে করে একটু গোল করে ঘুরিয়ে এই ময়দাটাকে একটু সেট করে নেব। এখন উপর থেকে দিয়ে দেব সাদা তেল। একটু তেল দিলে উপরটা শুকিয়ে যাবে না। এভাবেই মেখে আমি ঢাকা দিয়ে প্রায় 40 মিনিটের মতো রেখে দেব। 40 মিনিট রেস্টে রেখে দিলে এই ময়দাটা ফুলে ডাবল হয়ে যাবে। 40 মিনিট হয়ে গেছে। দেখো তোমাদের খুলে দেখাচ্ছি ময়দাটা পুরো ডাবল হয়ে গেছে। এখন দেখো হাত দিয়ে আমি এভাবে চেপে ময়দার ভিতরে যে হাওয়াটা আছে হাওয়াটাকে বের করে দেব। এবার আরও ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিলে খুব ভালো হবে তাহলে। এখন আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে হাওয়াটা পুরো বেরিয়ে গেছে। এর থেকে আমি লেচি কেটে নেব। আমি যেহেতু একটু মোটা করে বানাবো সেই জন্য আমি খুব বেশি ছোট করলাম না। এই ময়দাটার থেকে আমি দুটো পিসে বানাবো, তার কারণে একটু মোটা মোটাই করব। তোমরা চাইলে একটু পাতলা করেও নিতে পারো, তবে আমার একটু মোটা বানাতে বেশ ভালো লাগে। এবার বেলে নিচ্ছি। একটা রুটির থেকে একটু বড় শেপ করে বেলে নেব, তবে খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা রাখবো না। বেলা আমার হয়ে গেছে। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি। যেহেতু এই থালাটার মধ্যে আমি পিজাটা বানাবো, এখন এর মধ্যে শুকনো একটু ময়দা ছিটিয়ে নিলাম। তাতে কি হবে, পিজাটা নিচের থেকে লেগে যাবে না। এখন হাত দিয়ে ভালো করে আমি এইভাবেই থালার সাথে সেট করে নিচ্ছি। আর এই চার ধারগুলো ভালো করে আঙ্গুলে চিপে চিপে সমান করে দিচ্ছি। এবার নিয়েছি একটা কাঁটা চামচ। এখন ওই কাঁটা চামচটার সাহায্যে আমি ঠিক এইভাবে ছিদ্র করে নেব, যাতে কি হয় পিজাটা যাতে না ফুলে ওঠে। এবার আমি এভাবে পুরোটাই দেখো কাঁটা চামচ দিয়ে এভাবে ঠিক করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পিৎজা সস। সবার প্রথমে পিৎজা সসটা দিয়ে ভালো করে আমি চারদিকে ছড়িয়ে লাগিয়ে দেব। পিৎজা সস যদি না থাকে তাহলে এর পরিবর্তে টমেটো সসও দেওয়া যেতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের মতো 1 চামচ মেয়োনিজ। ভালো মতো করে মেয়োনিজটাকেও আমি এইভাবেই ঠিক চারদিকে লাগিয়ে দেব, যাতে ভালো মতো লাগানো হয়। এরপর উপর থেকে একটু দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। ভালো মতো এভাবেই আমি উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি এখানে ভুট্টার বীজগুলো আগে থেকে একটুখানি আমি ভাপিয়ে নিয়েছিলাম, সেগুলোকে আমি উপর থেকে এভাবে দিয়ে দেব। একে একে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। তারপর দিলাম দেখো পনির। যেহেতু পনিরটা এখানে ফ্রেশ ছিল তাই আমি কোনো মশলা দিয়ে পনিরটাকে ম্যারিনেট করিনি। আমি এভাবেই পনিরটাকে দিয়ে দিলাম। চারদিকে এভাবেই সুন্দর করে সাজিয়ে দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু এভাবেই সাজিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে ক্যাপসিকামগুলো সাজিয়ে দিলাম। আর আমি একটু ছোট করে কেটেছি, তোমরা চাইলে এর থেকে একটু বড় করেও কেটে নিতে পারো।
তবে একটু ছোট করে দিলে খুব তাড়াতাড়ি এটা পিজার সাথে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার ভালো করে পেঁয়াজগুলোকেও আমি চারদিকে এভাবে দিয়ে দিচ্ছি। আর আজকে আমি কোনো মাইক্রোওভেনে বা কোনো ওভেনে বানাবো না, আজকে আমি সরাসরি গ্যাসের চুলার মধ্যেই পিৎজা বানাবো। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দেখো আরও একটু মজারালা চিজ। সুন্দর করে এভাবে আমি চারদিকটাই ছড়িয়ে দিয়ে দেব। আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখো আমি আগের থেকে না বালি বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, আর বালিটাকে একটু গরম করে নিয়েছিলাম। ঢাকা দিয়ে বালিটাকে একটু গরম করে নেওয়ার ফলে কি হয়, পুরো ফ্রি হিট হয়ে যায় কড়াইটা। এবার আমি এর মধ্যে পিৎজাটাকে বসিয়ে ঢাকা দিয়ে প্রায় 40 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 40 মিনিট পর দেখো খুলে নিলাম ঢাকনাটা। এই সময় চুলার আঁচটা কিন্তু একেবারে লোয়ে রেখেছি, তাহলে কী হবে ভেতর থেকে ভালো মতো পিৎজাটা ভালো মতো আর কি ফুলে যাবে, আর কাঁচা থাকবে না একটু। আর চুলার আঁচটা যদি বাড়ানো হয় তবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাওয়ার ভয় থাকে। এবার আমি পিৎজাটাকে নামিয়ে নিলাম। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। তোমরা এটা ইচ্ছে মতো দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিলি ফ্লেক্স। এখন আমি পিৎজাটাকে কেটে নেব। খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর বাড়িতে কত সুন্দর গ্যাসের চুলার মধ্যে খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেল আজকের পিৎজা রেসিপি। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো আজকের মতো